पैसा संपर्क তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগ শো হতে অনেক দেরি হয়ে গেছে, আর এখন মাম্মাম থাম্বনেল রেডি করছে। আর আজকে অনেক স্পেশাল দিন আমার জন্য, কারোর জন্য কিন্তু আমার জন্য। কেন কি কালকে আমাদের আমি নিজের জন্য একটা ফুটবল অ্যাডমিশন একটা একাডেমিতে করব, তো ওটার জন্যই মাম্মাম পাপা যাবে একটা জায়গা ফুটবলের জিনিসপত্র কিনতে। ওইটা আমি বারবার ভুলে যাই নামটা, আমি কে জানি কেন করি এটা। চলো Hey guys, good morning, welcome back to my Bengali vlog channel. কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে তো সকালবেলায় তো তোমরা দেখলেই, সকাল থেকে কন্টিনিউ ব্লাউজটা করছিলাম, এখনও করছিলাম। তবে এখন স্থির নিয়েছি নিজেকে, কারণ কি নিজেরও মানে খাওয়া দাওয়া, তারপরে তোমার ব্লগ এডিটিং ছিল, তো ওই জন্য এখন করছি না, আবার একটু মানে পরে করব। মাথা কাটছে মন্দাস্তর। আর তাছাড়াও মানে একটা অতিরিক্ত কাজের জন্য এখন করছি না। এইদিকে মাথা কাটছে না তোমার? হ্যাঁ, তো তাছাড়াও একটা কাজ আছে, আরও বিশেষ করে ওই জন্য এখন স্টপ নিয়েছি। আর সেই কাজটা হলো মন্ডাজ নতুন এখন একটা ঝোঁক ধরেছে, অনেক দিন ধরে আছে বায়নাটা। সেই বায়নাটা এখন হচ্ছে ফুটবল, এখানে আমাদের এখানে ক্লাব আছে, সেখানে ভর্তি হবে, ফুটবল শেখানো হয়। তো তার জুতো জামা কাপড় যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো আনতে হবে, কারণ ওর কাছে কিচ্ছু নেই। আগে ছিল সব কটাই, কিন্তু সেগুলো সবগুলোই খারাপ হয়ে গেছে, কোনোটা ছিঁড়ে গেছে, কোনোটা ফেলে দিয়েছে। এত হার্ড ফুটবলিং করতে, হ্যাঁ খুব ভালো করতো। তো যাই হোক, তার জন্য এখন আপাতত মানে ইয়েটা এখন মানে মোটামুটি আমাদের এখানে সচরাচর খুব একটা ভালো পাওয়া যায় না। তো আমাদের সোসাইটিতে ছিল আগে, হ্যাঁ আমাদের সোসাইটি নেই, ওই সবটাও নেই। আর তার জন্য আমার এখন যেতে হবে স্প্ল্যানেট, কারণ কি আমাদের এই চত্বরের সামনাসামনি আমি জানি না। আর স্প্ল্যানেটে আমি জানি প্রপার কোথায় পাওয়া যায় না যায়, কারণ ওখান থেকে আমি অনেকবারই এনেছি মুন্ডাদের জন্য। তো এখন যাবো আমি স্প্ল্যানেট, একটু পরে বেরোবো, এখনই না, একটু পরে বেরোবো। আর স্প্ল্যানেট থেকে ঘুরে এসে তারপরে আমাকে ব্লাউজটা কমপ্লিট করতে হবে। মানে আমি কত চাপের মধ্যে আছি আমি নিজেই বুঝতে পারছি না যে কী করবো না করবো। আর আরেকটা আমার জন্য একটা স্পেশাল জিনিস মাম্মা আমরা করছে। আমি বলছি আমার ফেভারিট কালার তো হোয়াইট হলো, বিকজ অফ দ্য সামার। কেন কি এত রোদে আমি কি করব, তো এত রোদে মানে ডার্ক কালার পরবো না আমি। আর তো মাম্মামকে বলছি হোয়াইট কালার আর উইথ গোল্ডেন স্ট্রাইপ চিকেন পাবো কিনা ওটা, ঠিক আছে। তারপর মাম্মামকে বলেছি যে যদি তুমি করতে পারো তো কাস্টমাইজ আমার একটা জার্সি করতে, ওটা আমার অনেক দিন থেকে ইচ্ছে। সত্যি কথা যদি বলি, আমি এটা অনেক দিন থেকে ইচ্ছে। বলো মাম্মা। তার মধ্যে টেনশনটা প্রচণ্ডই হয়ে আছে, কারণ কি ব্লাউজটা যেহেতু দিতে আসবে, ও মানে রাতের দিকেই নিতে আসবে। আমার টেনশন নেই বলে আমি খুব ফ্রি মাইন্ডে ঘুরছি, কারণ কি ওর কালকে রাতে আছে পার্টিটা, তো ওই জন্য আরও বিশেষ করে টেনশন নেই। ও যদি কালকে সকালেও আসো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে তৈরি করে রাখতে হবে। মনে হচ্ছে তুই ক্যামেরাটা এবার ওইদিকে করছিস, এবার এদিকে করছিস, এবার এই জন্য মনটাকে বলি তুই ক্যামেরা ধরিস না। তো চলো আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি, এবং দেন তারপর আমাকে বেরোতে হবে। লেটস গো। টলিগঞ্জ মেট্রো ধরতে এসেছি। আর এখন নাকের সর্বত্র না খেলে মনে হচ্ছে কি খেলাম না কিছু হবে না মনে হচ্ছে শরীরটা। प्लेन में दिखाए, प्रिंट करवाना था उसका नाम हम पूरा प्लेन में से। हाँ सभी से एक मिनट कॉटन का लीजिए ना, कॉटन का चाहिए नहीं, ऐसा में प्रिंट आएगा। ये जर्सी कपड़ा है। হবে বড় হবে না ওটা? বড় हो जाएगा ये 25 दे दे या 30 दे दे। কিন্তু আমি একটা কথা বলবো, এটা গোলের থেকে না এটা দেখতে বেশি ভালো লাগে, করবে না। তো মন্ডাজ ইউবরাজের টি শার্ট কেনা হয়ে গেল। অ্যাকচুয়ালি মন্ডাজেরই কিনতে গেছিলাম, তো ইউবরও কিনে নিলাম, কারণ কি ও কান্নাকাটি করবে দেখে। তো এবার আমি চলে এসেছি প্রিন্ট করাতে। প্রিন্ট মানে নিচে পেছনেও নামটা ওর লিখতে বলছিল না, কাস্টমাইজ এইটাই এখন আপাতত, কারণ কি ওর তো আর অন্যরকমভাবে কিছু লেখা যাবে না। তো মন্ডাজের নামটা লেখাবো, এখানে প্রিন্ট করতে এসেছি। আর নিচেতে 7 বলে লেখাবো, কারণ কি ওর এটাই ইচ্ছা। তো তার জন্য প্রিন্ট করতে চলে এসেছি। তো এটা স্প্ল্যানেটেই আছে, যেখানে জার্সির দোকান
আছে, সেখানে ভেতর দিকে ঢুকতে হবে, তো সেখানে মানে পাওয়া যায়, একটু খুঁজে খুঁজে নিতে হবে, কারণ কি গলি 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 একটা পুরো মার্কেটই আছে, পুরোপুরি খেলার মার্কেট, সেখানে মানে খেলার জিনিসপত্র পাওয়া যায়। তো মার্কেটটার নামটা না আমি দেখতে ভুলে গেছি। তো যাই হোক, তো নেক্সট টাইম যখন যাবো না আমি পুরোপুরি প্রপার ভিডিও একটা করে নেবো যে মার্কেটের নামটাম কী আছে। যদি কারোর দরকার লাগে তো অবশ্যই আমায় কমেন্ট করবে, তো আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। আর যদি দরকার না লাগে তাহলে আমি যখন যাব তখন আমি অবশ্যই কমেন্ট করে তোমাদের মানে ভিডিও করে বলে দেবো। তো এখন মন্ডাজেরটা শুরু হচ্ছে, তার আগে অনেকগুলো ছিল, এরপর মন্ডাজেরটা শুরু হচ্ছে। তো আমরা এখানে ভিডিও করছিলাম, তো ওখানে দাদা যে ছিলেন উনি তো বলছে দাঁড়ান আপনি ওখান থেকে দেখতে পাবেন না। তো বাসু ঠিকঠাক করে ভিডিও তো নিয়ে নেয়। তো আমি একটা জিনিস দেখছিলাম, প্রত্যেকটা একটা লেটারকে ওরা মানে করছিল। আমি তো ভাবছিলাম যে রঙটা সাইডে লেগে আছে সেটা আবার লেগে না যায়, কিন্তু এত সুন্দর কারিগরি যে মানে খুব ভালো লাগলো দেখে, যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কারিগরি, যে কোনোটা কোনোর সঙ্গে লাগছে না, লেটারগুলো প্রপার ক্লিয়ারভাবে উঠছে। অনেক লেটার থাকে ছাদরা বাদরা উঠে যায়, ভালো হয় না, প্রপার হয় না, বাট একদম নিট অ্যান্ড ক্লিন কারিগরি, খুব সুন্দর, খুব ভালো। কেমন হয়েছে মন্ডাজ? তো বাড়ি ফিরে গেলাম, সঙ্গে সঙ্গে ব্যাগ আমার খালি হয়ে গেল, সব বেরিয়ে গেল দাদা করে। কেমন লাগছে? দারুণ। জুতোটা পরে দেখতে, অমনি করে খুলিস না ওইটা, এখান থেকে গিট বেঁধে খুলতে হবে। আশা করছি হয়ে যাবে, আমার পায়ে সাইজ আর এটা ইউবের। ভালো হয়েছে না? ইউবের প্যান্ট পেলাম না, অত ছোটো ছেলে প্যান্ট পাওয়া যায় না, জুতোটা। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তো মনরাজের সব জার্সি ঠার্সি নিয়ে চলে এসেছি। আর মনরাজের মানে কালকে এসে আর ভিডিও কিছু করতে পারিনি, জাস্ট কেমন লেগেছে তাই দেখলাম, মনরাজের ওইটুকুই ভিডিও করেছি। কারণ কি কালকে এত রোদ দিচ্ছিল না, প্ল্যানেটটা নিজেরই মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন এসে পর ঘুমাতে পারি। তো আমি আধ ঘন্টা পর, প্রায় 1 ঘন্টা পরে ঘুমিয়েই গেছিলাম রাত্রেবেলায়। তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ব্লাউজটা সকালেই কমপ্লিট করে নিয়েছি একদম মর্নিংয়ে, ও একটু পরে এসে নিয়ে চলে যাবে হয়তো। মানে আমি আমারটা আবার করতে শুরু করব, আমারটা হয়তো পরে দেখাবো, ওটা পরে দেখাবো না। তো ওটা কেমন হয়েছে না হয়েছে আমি দেখিয়ে দিই, নেক্সট সেম টু সেমই বানাবো। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এটা আমি চেনটা খুলেছিলাম দেখবার জন্য সব প্রপার আছে কিনা, ইস্ত্রি করছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, পাবে দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।